আমার সাথে খারাপ কিছু করতে চাইছে। সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছিল। তিনি ধর্মীয় ওয়াজের মাঠে তুমুল জনপ্রিয় বক্তা। তার বিরুদ্ধেই উঠেছে নৈতিক স্থলনের ভয়াবহ সিরিয়াল অভিযোগ। ওয়াজের মাঠে মানুষকে হেদায়েতের বয়ান দেওয়া এই বক্তাই নাকি পড়েন না নামাজ, হোটেলে নারীদের নিয়ে করতেন অবৈধ শারীরিক সম্পর্ক। এখানেই থামেনি তার স্বেচ্ছাচারিতা। দুনিয়ার মুখ দেখার আগেই সন্তান নষ্ট করতেন স্ত্রীর গর্ভের। এসব অভিযোগ তার বিবাহিত স্ত্রীদের। পরকীয়া, প্রতারণা, অন্যের বউ ভাগিয়ে নেওয়া, কাবিন ছাড়াই একাধিক বিয়ে, এসব নানাবিধ অভিযোগে সম্প্রতি সমালোচনায় হাবিবুর রহমান মিসবাহ। গত 20 আগস্ট ঢাকার সিএমএম আদালতে তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার পঞ্চম স্ত্রী হুমায়রা জান্নাত। আর সেই মামলার অভিযোগ ঘিরে সামনে আসে তার ব্যক্তিজীবন। মামলার তথ্য অনুযায়ী মাওলানা মিসবার বিরুদ্ধে অভিযোগের পরিধি বেশ দীর্ঘ। সামনে এসেছে একটি দুইটি নয়, একে একে 9টি বিয়ের অভিযোগ। এসব বিয়ের কোনোটিরও নেই কাবিননামা বা রাষ্ট্রীয় স্বীকৃতি। সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছিল। বাদী পক্ষের ভাষ্য, হুমায়রা জান্নাতের সঙ্গে বিয়ের সময় মিসবাহ তার আগের 4টি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে হুমায়রা জানতে পারেন তাকে ছাড়াও মিসবাহ মোট 9টি বিয়ে করেছেন। বাদী পক্ষের আইনজীবী জানান, মিসবার ওয়াজ শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিসবাহ এবং হুমায়রার সখ্যতা তৈরি হয়। পরে সেই যোগাযোগের সূত্র ধরে ঘনিষ্ঠ হয় সম্পর্ক। এক পর্যায়ে হুমায়রাকে যাত্রাবাড়িতে নিজের বাসায় নিয়ে যান মিসবাহ। বাদী পক্ষের অভিযোগ, বিয়ের আগেই তাদের মধ্যে গড়ে ওঠে শারীরিক সম্পর্ক। পরে তাদের বিয়ে হয় এবং একটি সন্তানও রয়েছে। আমার সাথে খারাপ কিছু করতে চাইছে। সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছিল। এখানেই শেষ নয়, চারিত্রিক অধপতনের অভিযোগের তালিকা এত লম্বা যে এর সঙ্গে যুক্ত হয়েছে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ। বাদী পক্ষের দাবি, কোনো কাবিননামা না থাকার মূল উদ্দেশ্য ছিল যাতে পরবর্তীতে ভুক্তভোগী নারীরা কোনো আইনি অধিকার বা দেনমোহর দাবি করতে না পারেন। বিয়ের পূর্বেই শারীরিক সম্পর্ক স্থাপন, অন্যের স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে আনা এবং পরবর্তীতে বিয়ের পর তাদের ওপর অমানসিক কায়দায় যৌতুকের জন্য চাপ সৃষ্টির মতো ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ এসেছে স্ত্রীর গর্ভস্থ সন্তান নষ্ট করার বিষয়ে। অভিযোগ, নিজের অপকর্ম ও একাধিক গোপন বিয়ের ঘটনা ধামাচাপা দিতে তিনি জোরপূর্বক গর্ভের সন্তান নষ্ট করাতেন। একই সাথে ওয়াজের ময়দানে দ্বীনের বয়ান দিলেও ব্যক্তিগত জীবনে তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আদায় করতেন না বলেও তার পারিবারিক সূত্র থেকে দাবি করা হয়েছে। নৈতিক স্থলনের পাশাপাশি মিসবার বিরুদ্ধে তীব্র আর্থিক অনিয়মেরও অভিযোগ উঠেছে। 2020 সালে নারায়ণগঞ্জের একটি মসজিদে ভয়াবহ এসি বিস্ফোরণের পর গঠিত একটি মানবিক তহবিল আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সাধারণ মানুষের আবেগ ও অনুদানের সেই টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে না দিয়ে তিনি নিজের আবাসন প্রতিষ্ঠান 313 প্রপার্টিজ লিমিটেডের ব্যবসায়িক পুঁজিতে রূপান্তর করেন। ঢাকা ও কুয়াকাটা কেন্দ্রিক এই রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে এই বক্তার বিরুদ্ধে। কিন্তু ফেসবুক পোস্টে মিসবাহ দাবি করেন তিনি নিজেই একটি ব্ল্যাকমেইল চক্রের টার্গেট। তার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী নাইমা তার হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস নিয়ে ব্যক্তিগত কথোপকথন নজরদারি করেছেন। এমনকি বেডরুমে গোপন ক্যামেরা বসিয়ে ধারণ করেছেন ব্যক্তিগত মুহূর্ত। সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দাবি করা হয়েছে 10 লাখ টাকা। মিসবার সন্দেহ, এর নেপথ্যে রয়েছেন এক নারী অনলাইন ব্যবসায়ী ও একটি সংঘবদ্ধ চক্র। অর্থনৈতিক অনিয়মের অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন মিসবাহ। তার দাবি, তার কোম্পানির নিয়মিত সরকারি সংস্থার মাধ্যমে অডিট হয় এবং ভ্যাট ট্যাক্সও পরিশোধ করা হয়। ব্যবসার লাভ লোকসানের ওঠানামা থাকলেও কোনো গ্রাহকের অর্থ আত্মসাৎ বা খেয়ানত করা হয়নি বলেও দাবি করেন তিনি। কেউ যদি বিনিয়োগের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেন তবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছেন এই বক্তা। আমাদের কোম্পানিতে কোনো অনিয়ম বা বিনিয়োগকারীর টাকা তছরুপ হয়েছে তাহলে সরকারি বা বেসরকারিভাবে যথাযথ তদন্ত করতে পারেন। আমি তদন্তকে স্বাগত জানাই। একদিকে রয়েছে বাদীপক্ষের গুরুতর অভিযোগ, অন্যদিকে মিসবার পাল্টা দাবি ও অভিযোগ অস্বীকার। ইতিমধ্যে অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেছেন আদালত, যার ফলে পুরো বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার অধীন। তদন্তের মাধ্যমেই উন্মোচিত হবে এই মামলা ও পাল্টা দাবির প্রকৃত সত্য।